কিন্তু আসলে প্রশংসার যোগ্য অধিকার শুধুমাত্র আমার রব। ওই রব আমাকে এই জায়গাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে। ভাবতে পারেনি পৌঁছিব, ক্লান্ত হয়েছে, এত ক্লান্ত হয়েছে মনে হয় আমার দম শেষ হয়ে গেছে। তারপরও এই ভালোবাসা নিয়ে যদি আমার কথা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কোনো ব্যক্তির অন্তরে টাচ করে যায়, এই কথাটা তাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আমরা এই জায়গাতে উপস্থিত হতে পেরেছি, এটা বড় তৌফিক আল্লাহর পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ। এবং এই কথাটাও মনে রাখবেন যে সবচেয়ে বড় নিয়ামত আমরা পেয়েছি ইসলাম, সবচেয়ে বড় নিয়ামত ইসলাম পেয়েছি। তাহলে এই অনুভব যেন থাকে, এই কথাটা আমার মাইন্ডে থাকে আমাদের, যে সবচেয়ে বড় নিয়ামত আমরা ইসলাম পেয়েছি, আমরা মুসলমান। কিন্তু আসলে কি ইসলামের যত্ন নিতে পেরেছি, হেফাজত করতে পেরেছি যে আমি মুসলমান, আমি কোন ঘরের সন্তান, আমি কার মাননেওয়ালা বান্দা, আমি সারা জাহানের বাদশা আল্লাহ, তার ইবাদত করনেওয়ালা, তার কথা আমি মাননেওয়ালা। তাহলে মুসলমানকে কেমন হতে হবে? মেলা করতে হবে, আমাদের মা খালাকে বেপরদা হিসাবে তাদেরকে চলতে হবে না। মুসলমান আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কেমন ভাবে চলতেন, আমাদের মা উম্মু সালমা রাদিয়াল্লাহু আনহা, আমাদের মা উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহা, আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তাহলে মুসলমান আমরা, এই কথাটা মাইন্ডে যেন থাকে এবং তার যত্ন যেন আমরা করতে পারি। এই কথাটা আসলে জটিল, যে সবচেয়ে বড় নিয়ামত আপনি আমি কি সবচেয়ে বড় জিনিস মনে করি টাকা পয়সা, তার হেফাজত আমরা করি, বাক্সতে ভরে থাকি, কিন্তু আসলে সবচেয়ে বড় নিয়ামত ইসলাম। এই ইসলামের যদি হেফাজত করে থাকি, আমরা সকলেই চলে যাব এই দুনিয়া, লম্বা সফর হবে, সেই সফরের জন্য আমরা কি করে যাব? আমল, এই ইসলামের রীতিনীতি, ইসলামের বিধানকে মেনে যাব। তাহলে ইসলাম যে বড় নিয়ামত আমরা পেয়েছি, আল্লাহর সামনে আল্লাহর কাছে একটা সুন্দর শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর অসংখ্য দরুদ ও সালাম নাজিল হোক আমাদের শেষ নবী, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনার হাত থেকে আমরা সব কিছু পেয়েছি, দুনিয়ার মঙ্গল পেয়েছি, আখিরাতের মঙ্গল পেয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিয়েছেন, এই পথগুলো তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এই পথগুলো তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। তার মানে আমাদেরকে সজাগ হতে হবে, আমাদেরকে এই জায়গাতে জাগতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি কি আছে। জালসা করতে গিয়ে, প্রোগ্রাম করতে গিয়ে, মাদ্রাসা চালাতে গিয়ে, মসজিদ চালাতে গিয়ে এবং ওই মাহফিলে আসতে গিয়ে আপনি বাবা, আপনি মা, আপনার সন্তানের হেফাজত কিভাবে করবেন, কি পদ্ধতি তাকে ইসলামের থেকে আহ্বান করবেন, এরকম যেন না হয় যে ইসলামকে মানতে গিয়ে ইসলামের বেহরমতি হচ্ছে, ইসলামকে মানতে গিয়ে বেপরদা হচ্ছে। তাহলে লক্ষ্য রাখতে হবে যে আমরা সবচেয়ে বেশি ভালোবেসেছি আল্লাহর পরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পেয়েছি। তাহলে ওই পদ্ধতি অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে। মাননীয় মুসলিম সমাজ, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তার আগে ছোট ছোট কথা। আসার পরে আমি যেগুলা কিছু দেখলাম, আমি ভাবি লম্বা সফর করে এসেছি, মনে হয় আর কোনোদিন সফর করতে পারবো না। তার জন্য কিছু কথা বলতে চাই, যে যাতে করে আমাদের অন্তরে টাচ করে যায়, কিছু আমরা আমল করতে পারি। মাত্র কয়েকটা দিনের আমরা মানুষ, স্বপ্ন এই দুনিয়াটা কিছু নয়, স্বপ্ন সবাই এই দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু আমরা ভাগ্যবান যে মুসলমান ঘরে জন্ম নিয়েছি। কিন্তু তারপরে যদি হেফাজত না করি, নাম্বার এক, এই দুনিয়াতে দুটি এমন নেকি আছে, তার নেকির বরকত কোনোদিন শেষ হয় না। দুনিয়াতে দুটা এমন নেকি আছে, ওই নেকির বরকত কোনোদিন শেষ হয় না, খুবই বেশি বরকত। নাম্বার এক, কোরআনের তেলাওয়াতের বরকত। কোরআনের তেলাওয়াতের বরকত অনেক বেশি। কোরআন আল্লাহর পক্ষ থেকে কিতাব অবতীর্ণ হয়েছে। কোরআন হচ্ছে বেশারাত, কোরআন হচ্ছে খুশখবরি, কোরআন হচ্ছে হেদায়েতের পথ, কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান। কোরআন পড়তে গেলে মানুষের অন্তরে তৃপ্তি পায়, কোরআন পড়তে গেলে মনে শান্তি পায়। কোরআন যদি না পড়ে তার অন্তরটা সংকীর্ণ হয়ে যায়, ছোট হয়ে যায়। আর কোরআন পড়তে গেলে প্রশস্ত হয়, কোরআন পড়তে গেলে মনে শান্তি পায়। একটা শব্দ পড়তে গেলে 10 নেকি, কমপক্ষে 10 নেকি, এবং বেশি করে কত বাড়াবে আল্লাহ, কত যে বেশি দিবে, আল্লাহর ভান্ডারে কোনো কমি নাই। এই কোরআন কিয়ামতের দিন, যেই দিন কেউ কাউরির হবে না। আজকে কেউ কারোর যদিও না হয়, কিন্তু আমি এখানে নতুন মানুষ কেউ নাই,
কিন্তু তবু আমার সাথ দিচ্ছে। আপনার কেউ সাথ দিবে যে মৌলানা আপনার ওষুধের দরকার, কিছুক্ষণ আমাকে জিজ্ঞাসা করলেন। তার মানে এই দুনিয়াতে এক অপরে কেউ না কেউ সাথ দিবে। কিন্তু এমন জগতে আমরা চলে যাব, সেই জগৎ থেকে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। কোনোদিন আর সুযোগ না থাকবে না যে আমরা এই দুনিয়া থেকে ফিরে আসবো। এবং টাকা পয়সা ধন দৌলত ছেলে মেয়ে কিছু কাজে আসবে না। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন ধন দৌলত কাজে আসবে না, ছেলে মেয়েরা কাজে আসবে না, কিন্তু ধন দৌলত কখন কাজে আসবে? আল্লাহর পথে খরচ করবেন। কোরআনের শিক্ষা হচ্ছে এই মাদ্রাসাতে, তাদের পথে খরচ করবেন। 5 টাকা 10 টাকা, এই টাকাটা আপনার সফরের জন্য জমা হয়ে গেল। আমরা সফর করি না, কলকাতার সফর করছি, বোম্বাইয়ের সফর করছি, সৌদি আরবের সফর, কিছু টাকা জমা রাখছি, এই সফরের জন্য কাজ আসে। কিন্তু এমন একটা সফর আমাদেরকে করতে হবে একদম নিশ্চয়, এত কোনো সন্দেহ নাই। ওই সফরের জন্য কি টাকা জমা করেছি? 5টা টাকা দিতে ব্যথা লাগছে, কিন্তু আসলে শয়তান আমাদেরকে গাফিল করে রেখেছে। এই 5টা টাকা নয়, 50 টাকা, 1000 টাকা, 500 টাকা, যা পারেন দিয়ে যান। সন্তানেরা কাজে আসবে না, সন্তানেরা কাজে আসবে না, কিন্তু কখন সন্তান কাজে আসবে? যখন ওই সন্তানকে আপনি আল্লাহর ভালোবাসা শেখাবেন। তখন ওই সন্তান কাজে আসবে যখন ওই সন্তানকে কোরআনের শিক্ষা শেখাবেন, কোরআনের তেলাওয়াত শেখাবেন, সূরা ফাতিহা শিক্ষা দিবেন। হে মা, হে আমার কালা, আপনি যদি আপনার সন্তানকে সূরা ফাতিহা শিখিয়ে দেন। সূরা ফাতিহা ছোট্ট একটি সূরা, কিন্তু বিশাল বড় আযীম সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তার ব্যাখ্যা পড়তে গেলে খুব মজা লাগে, সুন্দর লাগে, আর পড়তে ইচ্ছা করে। এই সূরা ফাতিহা যদি আপনার সন্তানকে আপনি শিক্ষা দিতে পারেন, ওই সন্তান, আপনার সন্তান যতবার এই সূরা ফাতিহা পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যতবার পড়বে ততবার আপনার খাতাতে নেকি যাবে। আল্লাহু আকবার। বরকত। তার মানে কোরআনের বরকত শেষ নাই। যখন বান্দা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হয়, আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হয়, এবং একটা হরফে 10 নেকি, 10 থেকে যে কত বেশি দেবে। এবং সেই বান্দা অপরকে শিক্ষা দিল, সেই বান্দা যতবার পড়বে, এবং ওই বান্দা যা অন্য কাউকে শিক্ষা দিল, আর এক বান্দাকে শিক্ষা দিল, আবার কাউকে শিক্ষা দিল, সব নেকি তার খাতাতে যাবে। আল্লাহু আকবার। তার মানে কোরআনের বরকত এত বেশি কোনোদিন শেষ হয় না। তাহলে কোরআনের শিক্ষার জন্য মাদ্রাসা আপনারা পেয়েছেন, এই মাদ্রাসাকে কায়েম করেন, মাদ্রাসাকে বাঁচান। তারপরে যদি কোনো যা কিছু আছে, সবাই মিলে জ্ঞানী মানুষ যারা আছে, যে না আমরা এইভাবে চাই, এইভাবে আমাদের করতে হবে, আমি ধীরে ধীরে কথাতে নিয়ে আসবো। নাম্বার 2, তার মানে কোরআনের তেলাওয়াত এমন একটি বরকত, এই বরকত কোনোদিন শেষ হয় না দুনিয়াতেও, এবং এই কোরআন মরার পরে কিয়ামতের দিন শাফাআত করবে। আল্লাহু আকবার। কোরআন শাফাআত করবে, কোরআন শাফাআত করবে। হাদিস, সহিহ মুসলিম হাদিস, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। তো কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো, এই কোরআন কিয়ামতের দিন তার সঙ্গের সাথীর জন্য শাফাআত করবে। সঙ্গের সাথী কি হয়? একদিন আপনার সাথে সাক্ষাৎ করে নিলাম, এটা সঙ্গের সাথী হলো না, ক্লাস ফ্রেন্ড হলো না। ক্লাস ফ্রেন্ড তারাই হয় যে তার সাথে 2 বছর 3 বছর ধরে পড়াশোনা করেছে, সে সঙ্গের সাথী হয়। ক্লাস ফ্রেন্ড হয় যে কোরআনের সাথীর, কোরআন তার সাথীর জন্য সুপারিশ করবে। একদিন পড়ে নিলেন, বছরে একবার রমজান মাসে 2-3 বার পড়াই নিলেন, তারপর চুপচাপ কোরআন তাকে রেখে দিল না, যে কোরআন সব সময়তে পড়তে থাকবে। নিজের জীবনে একটা টাইম টেবিল বানাবে যে ফজরের নামাজের পরে আমাকে একটা পৃষ্ঠা পড়তে হবে, একটা সাফা পড়তে হবে, আমার আমলের আগাজ হবে, আমার কাজের শুরু হবে আল্লাহর কালাম দিয়ে। এত বরকত আছে, এত বরকত আছে, জীবনের বরকত আছে, মনে শান্তি পাবে। কোরআনে আল্লাহ তাআলা বুঝি যারা কোরআন থেকে দূরে সরে যায়, তাদের অন্তরটা সংকীর্ণ আমি করে দিই। আল্লাহ বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা আমার জিকির থেকে, আমার কোরআন থেকে জোরে সরে যায়, মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলছে আমি তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিই, ছোট করে দিই। দেখবেন আপনি অনেক টাকা পয়সার মালিক, অনেক টাকা পয়সার মালিক, বিল্ডিং আছে, টাকা পয়সা আছে, ছেলে মেয়ে সব আছে, কিন্তু রাত্রে ঘুম হয় না, কষ্ট পাচ্ছে, ব্যথা পাচ্ছে। আসলে শান্তি দিনেওয়ালা কে? আল্লাহ। তাহলে কোরআনের তাফসীর পড়বেন, কোরআনের তেলাওয়াত করবেন, কোরআনকে নিজের গলার হার বানাবেন, মালা বানাবেন, তাহলে এই কোরআন আপনাকে
শান্তি এনে দিবে, আল্লাহর পক্ষ থেকে শান্তি নেমে আসবে, রহমত নেমে আসবে। তাহলে কোরআনের তেলাওয়াত যে আমরা করতে পারি, এবং প্রত্যেক ছেলে যেন, আমরা এই কথাটা মানতে রাখবেন যে আমার প্রত্যেক ছেলে যেন কোরআন পড়তে জানে, এই বরকতটা যেন আমি পাই মরার পরও। নাম্বার 2, মা বাবার খিদমত, মা বাবার সেবা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার, এটাও বিশাল বড় একটা বরকত। এই বরকত কোনোদিন শেষ হয় না। কিছু আজকে আমাদের যুবকেরা ইসলাম মানতে গেলে শান্তি, যারা বয়স্ক হয়ে গেছেন মা খালারা এবং আমার বাবাজিরা, মনে মনে ভাবেন তো যে আপনার সন্তান যদি আপনার লক্ষ্য না রাখে কেমন লাগবে? আপনি বলবো আমার জীবনটাই বেকার, নষ্ট আমার জীবন। তার জন্য ইসলামে বিধান এসেছে, তাওহীদের সাথে সাথে মা বাবার কথা এসেছে, এবং মা বাবার সেবা করতে গেলে এত বেশি বরকত, এত বেশি বরকত, এই বরকত কোনোদিন শেষ হয় না। একটা হাদিস আমরা শুনেলি, সেই বুখারীর হাদিস। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যাচ্ছেন। জিহাদ বড়, আজকে আমরা জিহাদে যাব, আমরা বিশাল বড় জিহাদকে মনে করি, হ্যাঁ বড় জিহাদ। তাওহীদের জন্য আমরা জিহাদ করব, তাওহীদকে বাঁচাবার জন্য আমরা জিহাদ করব, কোরআনকে বাঁচাবার জন্য আমরা জিহাদ করব, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান ইজ্জতকে বাঁচাতে কি আমরা নিজের জান প্রাণে যদি দরকার থাকে আমরা দান করে দেব, আল্লাহর পথে শহীদ হয়ে যাব। জিহাদ বড় একটা ইবাদত। কিন্তু এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উজাহিদ, আমি জিহাদ করতে যাচ্ছি, আমি জিহাদ করতে যাব, আমি কি যেতে পারি? আপনার পক্ষ থেকে অনুমতি আছে? তার মানে সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন যা কিছু করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী জীবন যাপন করতেন। আর আজকে আমরা ইচ্ছা মতন জীবন যাপন করি। কাউকে যদি বলা হয় আজকে তুমি সুদ খাচ্ছ, ভয় লাগে না? সুদ বড় গুনাহ, বড় গুনাহ, শিরকের পরে এমন একটি বড় গুনাহ, শিরকের পরে এমন একটি বড় গুনাহ যে এত কঠোর ভাবে অন্য গুনার ব্যাপারে আল্লাহ তাআলা বলেননি, যেমন সুদের ব্যাপারে, শিরকের পরে যে সুদের ব্যাপারে যে কঠোর ভাবে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন। এটা বলে দিই, তারপরে ওই আমি হাদিসের দিকে যাব। সুদ এত বড় গুনাহ যে শিরকের পরে যে কঠোরতা আল্লাহ তাআলা অবলম্বন করেছেন, অন্য বড় গুনার কারণে আল্লাহ কঠোরতা অবলম্বন করেনি। কিন্তু আজকে আমাদের বাড়ি বাড়ি এই সুদ প্রবেশ করেছে। ইল্লা মাশাআল্লাহ খুবই অল্প বাড়ি আছে সুদ থেকে বেঁচে আছে, আর বলছে মাওলানা সুদ না খেলে হয় নাকি, বাইক নিব। এই একটা কথা মনে রাখবেন যে হালাল খেতে চাই, হালাল পথে মরতে চায়, এবং আমার তকদিরে যতটা দানা আছে ততটা খেয়ে আমি দুনিয়া থেকে বিদায় হব, তার আগে আমার মৃত্যু আসবে না। মুমিন বান্দার বিশ্বাস আছে, কোরআন হাদিস থেকে প্রমাণ আছে। তাহলে যদি এটাই সত্য, তাহলে হালাল কাজ করে হালাল পদ্ধতি আমি রিজক কামাবো, সঞ্চয় করব, সুদের পথে আমি যাব না। নবী সাল্লাল্লাহু আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বললেন যে সুদ কত বড় খতরনাক, সবচেয়ে বড় গুনাহ, শিরকের পরে কত বড় গুনাহ। আল্লাহ তাআলা বললেন, ফাইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আগে তোমরা জানতে না সুদ হারাম, জানতে না এত ভয়ানক, এত ডেঞ্জার, খতরনাক, এখন জানতে শিখেছো, এখন ছেড়ে দাও, ত্যাগ করে দাও সুদকে। আর যদি সুদকে ত্যাগ না করো, ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও। আল্লাহর সাথে কেউ যুদ্ধ করে পারবে? পেরেছে? ফেরাউন জালেম জাবের বাদশা আল্লাহর সাথে লড়াই করার চেষ্টা করেছিল, নিজে দাবি করেছিল আমি আল্লাহ, আমি খালিক নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছিল, বরবাদ করে দিয়েছিল। তো যারা সুদকে গুনাহ জানার পরও, হারাম জানার পরও সুদ খেতে থাকলো, সেখান থেকে বাঁচলো না, ত্যাগ করলো না, তার মানে সেই ব্যক্তি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার থাক, এবং সেই ব্যক্তি হালাক হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে ওই হাদিসে আমি ছিলাম, মা বাবার খিদমত, মা বাবার সেবা করতে গেলে বরকত কোনোদিন শেষ হয় না। সাহাবী বলছেন আমি জিহাদ করতে যাব, আপনার পক্ষ থেকে অনুমতি আছে কি? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাকা আবাওয়ান, তোমার কি মা বাপ দুজন বেঁচে আছেন? বেঁচে আছে? কালা নাম। সাহাবী বলছেন হ্যাঁ, আমার মা বাবা বেঁচে আছেন। কাল ফাফিহিমা ফাজাহিদ, ওই দুজনের খিদমত করে জিহাদ করো। আল্লাহু আকবার, ওই দুজনের খিদমত করে জিহাদ করো। ইসলাম চমৎকার। তার মানে ইসলামের মধ্যে যে সৌন্দর্য, তার মানে ইসলাম যেখানে শান্তি সেখানে, মজা লাগে আমাকে কথাটা বলতে, ইসলাম যেখানে আছে শান্তি সেখানে আছে। আপনি মা বাবা হয়ে নিজের সন্তানকে কোনোদিন
ইসলামের কথা শেখাননি, শরীয়তের কথা শিখাননি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কথা কোনোদিন শিখাননি, আল্লাহর ভালোবাসার কথা কোনোদিন শিখাননি, খাওয়ার সময়তে বিসমিল্লাহ বলতে হয় এই কথাটাও শিখাননি। তার কারণে আপনার সন্তান আপনাকে ব্যথা দেয়, আপনাকে টর্চার করে, আপনাকে গালি দেয়, আপনাকে বাড়ি থেকে বহিষ্কার করে দেয়, খাওয়ার দেয় না, ঔষধ কিনে দেয় না। কেন? আপনি ইসলামের যে বেসিক জিনিস, মৌলিক জিনিসগুলো ছিল তাদেরকে আপনি শিখাননি। ইসলাম শিখতে গেলে ওই ছেলে ওয়াফাদার হবে, ওই মেয়ে ওয়াফাদার হবে, ওই মেয়ে মা বাপকে ছেড়ে দিয়ে চলে যাবে না অন্যের সাথে। কিছুক্ষণ আগে আলোচনা হয়েছিল যে বলি নাই তার মালিককে ছেড়ে চলে গেছে, নাউযুবিল্লাহ। এক সন্তান, এক মেয়ে, আমার মেয়ে, আমি আমার মেয়েকে কত কষ্ট করে খাওয়া দাওয়ার ব্যবস্থা, কাপড় চাপড় সব করছি, তারপরে আমার মেয়ে আমাকে ছেড়ে চলে গেল। আমি ওলি, আমি তার মালিক। কেন? কোথায় ভুল? ওই জায়গাতে ভুল হয়েছে আমার আব্বা হয়ে। আমি তার তারবিয়ত করতে পারিনি, তাকে ইসলামের শিক্ষা দিতে পারিনি, আমি তার অন্তরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভালোবাসা দিতে পারিনি, উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহার ভালোবাসা দিতে পারিনি, খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভালোবাসা দিতে পারি। যদি পারতাম তাই সমস্যাগুলো আসতো না। তাহলে সমস্যা কখন এলো? যখন তাদেরকে ইসলামের শিক্ষা দিতে পারলাম না। তাহলে ইসলাম চমৎকার মজার জিনিস। আজকে ভাবি আমরা, কি ভাবি যে এই কাজগুলো ওলামাদের, নাউযুবিল্লাহ, শুধু ওলামাদের নয় এবং সমস্ত মুসলমানের নয়। আমার বিশ্বাস এবং দৃঢ় বিশ্বাস, আমি এখানে আপনাদের সামনে কিছু কথা বলছি, এর উপরে আমার বিশ্বাস না, মনে হয় আমি অন্য জায়গাতে আছি নাকি, কিন্তু এই কথার উপরে আমার পূর্ণ বিশ্বাস যে ইসলাম শান্তির জন্য এসেছে এবং সারা পৃথিবীর মানুষের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য। যেখানে সেখানে দেখছি যে মহিলাদের উপর অত্যাচার হয়েছে। কেন অত্যাচার হয়েছে? ইসলাম সেখানে না, ইসলাম সেখানে না। ইসলাম প্রত্যেক মানুষ এক অপরের লক্ষ্য রাখবে, হেফাজত করবে। আমি আছি, কোনো এক মহিলা এমন জায়গাতে পড়ে আছে, কেউ নাই, আমি আছি, আমার দায়িত্ব আমি তার হেফাজত করব, তার হেফাজত করব, তাকে আমি বাঁচাবো। কিন্তু আজকে আমরা পশুর মতো হয়ে গেছি। কেন পশুর মতো আমরা হয়েছি? আমাদের সমাজের মানুষরা কেন পশুর মতো হয়েছে? ইসলাম আমরা মানতে পারিনি, ইসলাম মানতে পারিনি। হে মহিলা, হে আমার খালারা, মায়েরা, আপনাদেরকে একটা হাদিস শুনে যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আপনার অন্তরে থাকে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন আপনি মানবেন না? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল ওয়াদা, বিদায়ী হজের সময়তে, শেষ হজ, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করেননি। ওই সময়তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, আলা ফাখুদু আন্নি মানাসিকাকুম, শোনো আমার কাছ থেকে হজের পদ্ধতিগুলো শিখে নয়, মনে হয় এরপরে আর তোমাদের সাথে সাক্ষাৎ হবে না। ওই বিদায় হজের সময়তে, শেষ হজের সময়তে অনেক উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে একটি উপদেশ ছিল আমাদের মা খালাদের জন্য। এই উপদেশ যদি তারা লক্ষ্য রাখে, প্রত্যেক মায়েরা বলবে, প্রত্যেক মায়েরা বলবে, প্রত্যেক খালারা বলবে, বেটিরা বলবে যে না, আমরা এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে ভালোবাসি, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমরা আমার সন্তানদেরকে শেখাবো। আপনি রাস্তাতে সফর করছেন আর আপনার উপরে কোন মানুষ আক্রমণ করছে, আপনাকে কষ্ট দিচ্ছে, ওই জায়গাতে যদি দুটা মানুষ আপনাকে বাঁচায় যে না, এই মহিলার উপর অত্যাচার করা যাবে না, কেন তুমি তাকে ব্যথা দিবে, অটোমেটিক আপনার ভালোবাসা, ওই লোকটার ভালোবাসা আপনার অন্তরে হবে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত বেশি ভালোবেসেছেন, এতগুলো আয়াত রয়েছে। আমি তো ওই আয়াতগুলো পড়ি আর ভাবি কি করে আজকে মুসলমান গাফেল হয়ে আছে, কি করে তারা গাফেল হয়ে আছে, কেন তারা দূরে সরে আছে? কিন্তু আসলে শয়তান আমাদেরকে গাফিল করে রেখেছে, শয়তান দূরে সরিয়ে রেখেছে। সে চাই না এই পথে যেতে গেলে সে শান্তি পাবে, এই পথে চলতে গেলে জান্নাত পাবে, জান্নাত থেকে দূরে সরতে চাইছে। কিন্তু এখন বুঝতে শিখছি, বুঝতে পেরেছি আমরা, বোঝার পরও কেন আমরা গাফেল হব, বোঝার পরও কেন গাফেল হব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের ব্যাপারে উপদেশ দিচ্ছেন, ওসিয়ত করছেন, ওয়াস্তাউসু বিন নিসা খায়রা, ইস্তাউসু বিন নিসা খায়রা, আমি তোমাদেরকে ওসিয়ত করছি, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, মহিলাদের সাথে তোমরা কোমল ব্যবহার করো, নরম ব্যবহার করো। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইস্তাউসু বিন নিসা খায়রা লিআন্নাহুন্না খুলিকনা মিনাদ দিলআ, তাদের সাথে কোমল ব্যবহার করো, ভালো ব্যবহার করো। কেন তাদের সাথে ভালো ব্যবহার করবে? হে মা খালারা, এই হাদিসের দিকে লক্ষ্য রেখে আজকে ভাববেন যে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসবো, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করব, আমরা বোরকা পরবো, নিজের হেফাজত আমরা নিজে করব। কোনো মানুষ চাই না বেঢঙ্গা ভাবে রাস্তা চলুক। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কত ভালোবেসেছেন, কত হেফাজত চেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তোমরা তাদের সাথে কোমল ব্যবহার করো।
আগে কথা বলছে চমৎকার কথা, ওই কথাটাকে বুঝার আগে একটা দুনিয়ার উদাহরণ দিয়ে দিই। এক মায়ের 5টা সন্তান, 5টা সন্তান বরাবর হয় না, সময় হয় না কোনো সাথে। কোন সন্তান মাইন্ডের দিক দিয়ে, দিমাগের দিক দিয়ে কম, বুদ্ধি কম, চলাফেরা করতে পারে না, কমজোর। তুই মা বলে মা দয়ালু, মা যে কত দয়ালু হয় এক মাই বুঝতে পারে। এবং আমরা কেন এই কথাগুলো বুঝতে পারছি? কোরআন হাদিস পড়ার পরে, যে কোরআন হাদিসের সমস্ত জিনিস আল্লাহ তাআলা পূর্ণ চিত্রটাকে এঁকে দিয়েছেন। কোরআন হাদিস না জানতে গেলে মানুষ বুঝতে পারে না যে মানুষের ভালোবাসা, এক মায়ের ভালোবাসা যেদিন মা হয় সে বুঝতে পারে, এক পুরুষ বুঝতে পারে না। কিন্তু কোরআন হাদিস বুঝতে গেলে ওই মায়ের ব্যথাটা বুঝতে পারে। এক মায়ের 5টা সন্তান, কিন্তু একটা সন্তান দুর্বল, কমজোর, মাইন্ডের দিক দিয়ে। মা কি বলে আর 4টা সন্তানদেরকে? আমার এই সন্তানে তোমরা খেয়াল রাখো, লক্ষ্য রাখবে, দুর্বল, বেশি লোক কাজ করতে পারে, এর উপরে দাবাও দিও না, একে কষ্ট বেশি দিও না, এর উপরে বেশি বোঝ দিও না। কেন? কেন যে অত বেশি বরদাস্ত করতে? এটা মায়ের মায়া, ভালোবাসা। তার মানে ওই মা এরকম নয় যে তার এই বেটা এটা ত্রুটি, দোষ না, তার মায়া, ভালোবাসা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইস্তাউসু বিন নিসা খায়রা, মহিলাদের সাথে কোমল ব্যবহার করো, নরম ব্যবহার করো। লিআন্নাহুন্না খুলিকনা মিনাদ দিলা, কেননা তাদেরকে তৈরি করা হয়েছে টেনা হাড্ডি থেকে। এটা আইব নয়, টেনা হাড্ডি থেকে। সিনার হাড্ডিগুলো টেনা টেনা থাকে কিনা? শুরু থেকে নিয়ে আপনি যাবেন ভিতরতে, উপরে যত উপরে যাবেন টেনা হাড্ডি। তার মানে টেনা হাড্ডি তৈরি করা হয়েছে। একে বেশি যদি সিধা করতে যাও ভেঙে যাবে, তালাক হয়ে যাবে। আর যদি সম্পূর্ণভাবে ছেড়ে দাও তবুও কঠিন হয়ে যাবে। তাদেরকে উপদেশ দিতে থাকো, তাদের রাহনুমাই করতে থাকো, গাইড করতে থাকো। আর সম্পূর্ণ সিধা করার চেষ্টা করিও না। তারা দুর্বল, তারা কমজোর, তাদের লক্ষ্য রাখো, তাদের উপরে আক্রমণ করিও না, তাদেরকে ব্যথা দিও না। আল্লাহু আকবার। এই শব্দগুলো যদি আপনি লক্ষ্য রাখেন, এক পুরুষ যদি এই কথাটা ভেবে নেয় যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি তাদের সাথে কোমল ব্যবহার করব, আর যখনই কোমল ব্যবহার করবে তাদের বাড়ি জান্নাতি মাহল হবে, জান্নাতি পরিবেশ হবে। এবং এই জায়গাতে এক মাকে, এক বোনকে, আমার বেটিকে চিন্তা করা দরকার যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দয়ালু, আমাদেরকে এত বেশি ভালোবেসেছেন যে আমাদেরকে লক্ষ্য রাখতে বলেছেন, আমাদের খেয়াল রাখতে বলেছেন। তাহলে কেন এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো না? এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে ভালোবাসা দরকার। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করব এবং এই ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় হব, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা সাক্ষাৎ করব। মাননীয় মুসলিম সমাজ, আমি সমাজকে দেখে অনেক কথা বললাম, আসল বিষয় আমার অন্য আছে। কেউ ওই বিষয়ে চলে যা, মনে হয় আমি বুঝতে পারবো না। আর একটা জিনিস, আজকে মানুষ এমন ভাবে জীবনযাপন করছে, সে নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর বিধানকে মানে না। আমি বলি হতভাগা তুমি, গাফেল মুসলমান। কেন তুমি রবকে সাজদা করবে না? কি করে তুমি থাকতে পারো? কেমন করে তুমি ঘুমাইতে পারো? কেমন করে তুমি ঘুমাইতে পারো? একটা মানুষ, আজকে আমি আপনাদের জন্য একটা নতুন মানুষ এসেছি, যে ব্যক্তি আমার বেশি লক্ষ্য রাখবে, আমার খাবার একটু লক্ষ্য রাখলো যে মৌলানাকে গরম পানি লাগবে, মনে হয় মৌলানার বিছানার একটু দরকার আছে, মনে হয় ওষুধের দরকার আছে। তো যে ব্যক্তি আমার বেশিটা লক্ষ্য রাখবে, ন্যাচুরাল ভাবে ন্যাচুরাল ভাবে তার ভালোবাসাটা আমার অন্তরে হবে, একদম হবে যে ওই গ্রামের মানুষরা খুব ভালো, আমার লক্ষ্য রেখেছে, আমি তাকে ভালোবাসবো। যদি ভালো না বাসে কি বলবেন আপনারা? মৌলানা বেয়াদব, আখলাক নাই, কোনো কিরদার নাই, দেখা হয়েছে 1 বছর পরে তো মনে হচ্ছে ভুলে গেছেন আমি অনেক তার সাহায্য করেছিলাম। এটাই সত্য। আপনিও ভাববেন, আপনি যদি ভালো কোন মানুষের সাথে ভালো ব্যবহার করে থাকেন, আর ওই লোকটা আপনাকে দেখার পরে সালামও করলো না, জিজ্ঞাসা করলো না, কি বলবেন আপনি? এটাই আসল, এটা আদব। একবার চিন্তা করি তো আমরা, যে আল্লাহকে আমরা সাজদা করি না, ওই আল্লাহ কাকে আমাদেরকে সৃষ্টি করেছেন না করেনি? কাকে? ওই আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে না? এই আকাশকে কাদের জন্য আল্লাহ তাআলা জ্বলন্ত আকাশকে তৈরি করেছেন? আমাদের জন্য তৈরি করেছেন। এই জমিনের বুকে যে আমরা চলাচল করছি, এই জমিনকে কাদের জন্য তৈরি করেছেন? আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করেছেন। তার কারণে বারবার এই আকাশ, এই জমিনের কথা কোরআন মাজিদের মধ্যে এসেছে। বান্দা যদি একবার চিন্তা করে, তা আমরা তো দূরে পড়ে আছি কোরআন থেকে, কোরআনকে টাচ করতে চাই না, কোরআনকে ছুঁতে চাই না, যেগুলো কাজ আলেমদের, নজরুল্লাহ, প্রত্যেক মুসলমানদের এবং প্রত্যেক দুনিয়ার মানুষের জন্য। এ কোরআন না থাকতে গেলে ও সুন্দর জীবন পাবে না, সুন্দর জীবন পাবে না। একটি চমৎকার আয়াতকে পড়ি, যুবকেরা এবং আমার মা খালারা চিন্তা করবেন, কেন আমি রবকে সাজদা করি না? কেন আমি করবো না আমার রবকে সাজদা? সূরা ইয়াসিনের মধ্যে ছোট্ট একটি আয়াত আছে,
আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আসলে এই আয়াতের মধ্যে এক মুমিন বান্দার কথা এসেছে। এক মুমিন বান্দা এক নবীর কথা অনুযায়ী জীবন যাপন করছেন। এক মুমিন বান্দা এক নবীর কথা নিজের জীবনে বাস্তবায়ন করছেন, তার হিসেবে নিজের জীবন যাপন চালাচ্ছে, তার কথাকে মেনে চলছেন। কিন্তু গ্রামের কিছু মানুষেরা, যেমন আজকে একটা যদি ভালো মানুষ হয়ে গেছে, কোরআন পড়ছে, আলেমের সাথে ঘুরে আমরা পাগল নাকি রে, আজকে পাগল আমরা সেজেছি, পাগল নয়। সেদিন বুঝতে পারবেন যারা রবকে সাজদা করে না। আসলে পাগল নয়, এই মাহফিলকে সাধারণ আজকে আমরা মেলা বানিয়ে দিয়েছি। অনেক সত ব্যথা এত বেশি লাগে যে আর যাবো না কোনোদিন, কিন্তু কথা বলতে যে এই কারণে বলতে এসেছি, মনে হয় আর পরে আর কোনোদিন আসবো না। মেলা কেন হবে আজকে? মুসলমানদের মাহফিল, কোরআনের মাহফিল, সেই জায়গাতে মেলা হবে, সেই জায়গাতে বেপরদেগি হবে। কেন হবে সেই জায়গাতে? আমরা রবকে ভালোবাসি, আমার সৃষ্টিকর্তাকে ভালোবাসি, আমার খালিককে ভালোবাসি, সে আমার মালিক, তার বিধানকে আমি ভালোবাসি, তার বিধান অনুযায়ী আমরা জীবন যাপন করব। তার ওই নেক বান্দাকে গ্রামের লোকেরা বলছে, কি বাবা তুমি পাগল নাকি? এক নবীর কথা শুনছো তোমরা, এক নবীর কথা শুনে হিসেবে চলছো, আল্লাহর ইবাদত করছো। আল্লাহর ইবাদত কেন করছো? সেই নেক বান্দা যুবক এত চমৎকার জবাব দিল, মুমিন বান্দা বুদ্ধিমান হয়, জ্ঞানী হয়। আজকে আমাদেরকে উত্তর দিতে হবে। আমি আরেকটা উদাহরণ দিই, যে এক বাবা, এক বাপ, এক মা নিজের ছেলেকে বলে পাঠিয়ে দিয়েছে, যাও তুমি এই বাজারে যাও, আমার জন্য ওষুধ নিয়ে এসো। রাস্তাতে কারোর সাথে দেখা হয়েছে, বন্ধুর সাথে, কি ব্যাপার কোথায় যাবে? আমি বাজার যাব। কেন যাবে? কি কারণে যাবে? কই আমার মা আমাকে বাধা দিয়ে। না না যেতে হবে না, চলো বাড়ি চলো। আপনি ফিরে আসবেন না, বলবেন আমার মা আমাকে পাঠিয়েছে, আমার মা পাঠিয়েছে আমি যাব। আমার আপনার আব্বা পাঠিয়েছে খেতে বাড়ি করতে, বলবে যে না কেন যাবে তুমি? এত পড়াশোনা করো, তুমি ম্যাট্রিকে পড়াশোনা করো, আর তুমি খেতে বাড়ি করতে যাবে না? আপনি ফখরের সাথে বলবে না আমার আব্বা পাঠিয়েছে, আমার আব্বা আমাকে কত লালন পালন করে ভালোবাসার সাথে কত কষ্ট করে 8 ঘন্টা রোদ্রে দাঁড়িয়ে রোজি আহার কামিয়ে নিয়ে এসে আমাকে খাওয়াচ্ছে, আমি এত বড় হয়েছে, আমি আব্বার কথা শুনবো না? ওই বুদ্ধিমান সন্তান বলবো না আমরা তাকে? আমরাও বলবো যে আমরা বুদ্ধিমান ওই সন্তান। এবং যে সন্তান বলবো না ঠিক আছে তুমি ভালো বলছো, কেন যাব না? যাবো না খেতে বাড়ি করতে, ফিরে আসবে, আপনি পাগল বলবেন সেই লোকটাকে, সেই ছেলেটাকে আপনি পাগল বলবেন। আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করলেন, ওই মুমিন বান্দা উত্তর দিচ্ছে, তোমরা বলছো আল্লাহর কেন ইবাদত করবে? তোমরা বলছো যে তোমরা এই নবীর কথা কেন মানবে? উত্তর বললেন ওই নেক বান্দা, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমাকে কে বাধা দিবে? আমাকে কে বাধা দিবে ওই আল্লাহর ইবাদত থেকে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে? আল্লাহু আকবার। আল্লাহ সৃষ্টি করেছে, বড় নিয়ামত। আল্লাহ আমাকে পশু তৈরি করতে পারতো, ছাগল তৈরি করতে পারতো, আর কিছু তৈরি করতে পারতো। আমাকে মুসলমান ঘরে জন্ম দিয়েছে, বড় নিয়ামত। আমি ইসলাম পেয়েছি, কেন আমি আমার রবকে সাজদা করব না? ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। কি আমাকে বাধা দেবে ওই আল্লাহর ইবাদত থেকে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে নিয়ামত, তাহলে এই নিয়ামত যে আমি পেলাম, তা আল্লাহর শুকরিয়া কি করে করব? আল্লাহর তো শুকরিয়া জ্ঞাপন করতে হবে। এটাই আল্লাহর শুকরিয়া, যে আল্লাহর আদেশকে আমরা মেনে চলবো, আল্লাহর নিষেধ থেকে বেঁচে চলবো। সুদ আমরা খাবো না, তাম্বাকু খাবো না। আজকে বয়স্ক আমার বাবাজিরা বয়স্ক হয়ে গেছে, বুড়িয়ে যাবে মনে হয় 60-70 বছরে, 80 বছর হয়ে গেছে, মসজিদে যাচ্ছে তাম্বাকু কচলে, নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হারাম, নেশা হারাম, অল্প হোক কম হোক বেশি হোক, বিড়ি সিগারেট আর জুয়ার ফ্রি ফায়ার আর কি না, আমরা করতে চাই না। আমরা কোন পথ চাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবেসেছি, আল্লাহর পক্ষ থেকে আমরা সবকিছু পেয়েছি, তাহলে ওই আল্লাহর ইবাদত করব। এই কথাটাকে বারবার আপনার মাইন্ডে আনতে হবে। এবং এই কথাকে আল্লাহ তাআলা পূর্ণ কোরআনে আল্লাহ তাআলা বারবার বর্ণনা করেছেন, যাকে বলা হয় তাওহীদ। আর ওই মুমিন বান্দা আগে চমৎকার শব্দ, ছোট্ট শব্দ কি বলছেন? ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। এবং তোমরা সবাই ওই রাস্তা দিয়ে যাবে,
ওয়া ইলাইহি তুরজাউন, এবং তোমরা সবাই আল্লাহর পথ দিয়ে যাবে, আল্লাহর রাস্তা দিয়ে যাবে। আমি তো আল্লাহর ইবাদত করছি, নিজের কথাটা বললেন, তার মানে নিজের কথাও ইশারা আছে যে আমিও আল্লাহর পথ দিয়ে যাব মরার পরে, তোমরাও যাবে। তোমরা ইবাদত করো না, তোমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম আমার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে, মানব দানবকে আমি শুধুমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছিলাম। আজকে উত্তর দাও, ইবাদত করেছিলে? তো তোমরা যখন ওই রাস্তা দিয়ে যাবে, আমিও যাব, আমি আল্লাহর ইবাদত করেছি, আমি বেঁচে যাব, আমার জন্য জান্নাত আল্লাহ রেখেছে, এবং তোমরাও সেই পথ দিয়ে যাবে, যেতেই হবে সেই পথ দিয়ে, অন্য কোনো পথ নাই। সবাই আমরা এই কথাটা যদি ভাবি, আজকে ভারতবর্ষে যদি আমরা কোনো জায়গাতে আল্লাহ তাআলা এই বিপদ আপদ থেকে তুমি বাঁচাও, কেউ মার্ডার করে দিলে, কাউরে হত্যা করে দিল, তো মনে মনে ভাবে যে আমি পালিয়ে যাবো এখান থেকে, বাংলাদেশ চলে যাব, পাকিস্তান চলে যাব, সৌদি আরব চলে, হতে পারে বেঁচে যেতে পারে। কিন্তু মরার পরে আল্লাহর ইবাদত না করে, আল্লাহর বিধান না মেনে, কোরআনকে তুচ্ছ মনে করে নাউজুবিল্লাহ ওই পথ দিয়ে যেতে হবে, আল্লাহ তাকে ধরবে। তাহলে এটা বুদ্ধিমানের কাজ, যে যখন আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছে, ইসলাম আমরা পেয়েছি, ওলামাদের কাছ থেকে কিছু শুনতে পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা, এই মাদ্রাসাতে খরচ করতে গেলে নাকি পাওয়া যাবে না, এই একটা মানুষে চালায়, শয়তানি ওয়াসওয়াসা। আমরা দিল্লি সানাবিলে পড়েছি, দিল্লির সানাবিলে আমরা পড়েছি, ওনার চালক, এক মাদ্রাসা চালক একাই ছিলেন। বোমানি মাদ্রাসাতে আমি এখন শিক্ষকতা করি, সেখানে একই চালক, একটাই, আকিল আখতার বিন ইউসুফ মক্কি, কিশনগঞ্জের একাই শিক্ষক, একাই উনি চালান। তাহলে এটা কোন জিনিস, হ্যাঁ কোন জায়গায় যদি আপনারা বুঝতে পারেন যে না কোন জায়গাতে ঘোটালা হচ্ছে, তাহলে এটা তো মুমিন বান্দার পরিচয় যে আপনি তাকে বাঁচাবেন, কিন্তু আপনি মনে মনে মাইন্ডে নিয়ে নেবেন না না না, এই একটা লোকে চালাচ্ছে, এখানে চাঁদা দেওয়া যাবে না, এখানে কোনো জায়গাতে খরচ, শয়তানি বুদ্ধি, এটা শয়তানি বুদ্ধি। আপনি সৎ হন, নেক হন, ভালো হন, আপনি নিজের সাথীকে বাঁচাতে চান, শুধু সৎ হওয়া যথেষ্ট নয়, সৎ হওয়ার সাথে সাথে প্রত্যেক মানুষকে সতের দিকে আহ্বান করতে হবে। সেই বিষয় নিয়ে আলোচনা আমার আসলে ছিল যে আজকে আমরা দাওয়াতি কাজ কেন করব। তার মানে জানতে পারলেন যে এক আল্লাহর ইবাদত করতে সমাজে যখন আমরা দেখতে যাই যে মানুষ আল্লাহকে চিনে না, নিজের মালিককে চিনে না, এবং আমাদের দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চিনে না, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দয়ালু আমাদের জন্য, এত বেশি দয়ালু যে আমাদের চিন্তা করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেকুল হয়ে যেতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন হয়ে যেতেন, বেহুশ হয়ে যেতেন, মনে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি নিজের জানকে হালকার করে দিবেন, শেষ করে দিবেন, এরকম অবস্থা। আপনি চিন্তা করতে পারেন সেই নবীকে কেন আমরা ভালোবাসবো না? فلعلك باخ على نفسك لآثار إن لم يؤمنوا بهذا الحديث أسفا। কোন সূরা কাহফের মধ্যে এই আয়াতটি, ছোট্ট আয়াত এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, মনে হচ্ছে যেন এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি নিজের প্রাণকে এদের পশ্চাতে শেষ করে দিবেন, হালকান করে দিবেন। কি কারণে? এই চিন্তা নিয়ে যারা যদি এই কোরআনের প্রতি ঈমান নিয়ে আসে, এই কোরআনের উপর ঈমান না নিয়ে আসে, তাহলে এদের কি গতি হবে সেই দিন, কিয়ামতের দিন। সেদিন কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চিন্তা ভাবনা নিয়ে মনে হচ্ছে নিজের জানকে হালকান করে দিবেন, শেষ করে দিবেন। আর একটা হাদিস জামি তিরমিজির মধ্যে, মুসলিম আহমদের মধ্যে এসেছে, সেই মুসলিমের মধ্যে এসেছে, নবী আকরাম সারা রাত ইবাদত করছেন আল্লাহর, সারা রাত ইবাদত করছেন, একটি দোয়া পড়ছেন রুকুতে গিয়ে, সাজদাতে গিয়ে। কাদের জন্য দোয়াটা করেছিলেন? কাদের জন্য করেছিলেন? এই কথাটা তো আজকে আমরা শুনতে চাই না। যদি শুনতাম, ভালোভাবে ওই কথাটা মাইন্ডে নিতাম, তা আজকে বেনামাজি হতাম না, আজকে সুদ খেতাম না, আজকে নেশাতে আমরা ব্যস্ত থাকতাম না, 3GB আর 5GB এইসব কি জিবি আছে তাতে আমরা ব্যস্ত থাকতাম না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত আল্লাহর সামনে সাজদা করছেন, রুকু করছেন, আর আমাদের জন্য দোয়া করছেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বারবার পড়ি, আর ওই সময়তে যখনই কোনো আমলে কমতি হয়, কোন সময় অলস হয়ে যায়, তখন হাদিসটাকে মনে করার পরে মনে হয় যে না, আমার রবকে আমি সাজদা করব। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত ধরে রুকুতে গিয়ে সাজদা দিব, একটি দোয়া পড়ছে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াকে কি আদব দেখেন, কি চমৎকার ভঙ্গিমাতে আল্লাহকে ডেকে বলছে, ইন তুআযিবহুম ফাইন্নাহু ইবাদুক, এ আল্লাহ যদি তাদেরকে তুমি শাস্তি দাও, আযাব দাও, তো তারা তো তোমারই বান্দা। কি চমৎকার ভঙ্গিমা আল্লাহর কাছে।
তার মানে ইশারা কোন দিকে? আমাদের দিকে, যে আল্লাহ গেলে তো তোমারই বান্দা, যদি তুমি শাস্তি দাও তাদেরকে আযাব দাও তো তোমারই বান্দা। এর উদাহরণ যদি আমরা দেখতে যাই, যে আপনি কোন রাস্তা দিয়ে চলছেন, দেখছেন যে এক বাবা নিজের সন্তানকে মারছে, এমন ভাবে মারছে যে মনে হচ্ছে হাত ভেঙে যাবে। তুই জায়গাতে বয়স্ক মানুষ, বুদ্ধিমান জ্ঞানী মানুষ বলে, কি ব্যাপার আপনি আপনার সন্তানকে মারছেন? আপনার সন্তান যে, কেন আপনার সন্তানকে মারছে? কিছু হয়ে গেলে তো আপনাকে ধরতে হসপিটাল। এই যে একটা ভালোবাসার দিক, এই ভালোবাসা আল্লাহ তাআলা আল্লামুল গায়ব সবকিছু জানেন, কিন্তু একটা আদব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন আর আল্লাহকে বলছেন আমাদের দিকে ইশারা করে, ইন তুআদ্দিবুহুম ফাইন্নাহু ইবাদুক, এ আল্লাহ তুই তাদেরকে যদি আযাব দাও তো তারা তো তোমারই বান্দা, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর যদি তাদেরকে ক্ষমা করে দাও, আজকে আমরা কোন সময় তো ক্ষমা করে দিই, দেখলাম যে আর বদলা নিতে পারা যায় না, ইন্তেকাম নিতে পারা যায় না, তো বলে ঠিক আছে ক্ষমা করে দিলাম। কিন্তু আল্লাহ তাআলা কিরকম? আল্লাহ যদি বদলা নিতে চায়, ইন্তেকাম নিতে চায়, ইন্তেকাম নিতে পারে। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর যদি তুমি ক্ষমা করে দাও, তুমি সবার উপরে গালিব, তোমারই হুকুমত সবারই উপরে চলবে, তোমার মধ্যে কোনো কমতি নাই, তোমার মধ্যে কোনো দুর্বলতা নাই, তোমারই হুকুমত সবারই উপরে চলবে, তুমি গালিব এবং বড় হিকমতওয়ালা। কাকে শাস্তি দিতে হবে, কাকে দিতে হবে না, তুমি বেশি জানো। আল্লাহু আকবার। সারা রাত দোয়া করছেন। একটু চিন্তা করতে হাদিসটাকে নিয়ে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সারা রাত এই দোয়াটা করলেন, কি চাইলেন আপনার রবের কাছে? কি চাইছিলেন আপনি আপনার রবের কাছে? আপনার আব্বা রাত্রে উঠে গেছে দোয়া করছে নিজের সন্তানের জন্য, আর আপনি দেখলেন আমার আব্বা আমার জন্য দোয়া করছে, ওই আব্বাকে আপনি ভালোবাসবেন না? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দোয়া করছেন, ফজরের নামাজের সময় হয়ে গেছে। আজকে আমি আব্বা হয়ে, বাপ হয়ে কোনোদিন মনে হয় সারা রাত, মনে হয় কি আমার পূর্ণ বিশ্বাস, আমি সারা রাত কোনোদিন সন্তানের জন্য দোয়া করতে পারিনি, কোনোদিন সারা রাত করতে পারেনি। এবং আমি মনে মনে ভাবি, মনে হয় কোনো মানুষ সারা রাত নিজের সন্তানের জন্য দোয়া করতে পারেনি। তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি মহব্বতের অধিকার রাখেন, সবচেয়ে বেশি অধিকার রাখেন নিজের জান প্রাণ, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, মা বাপ, সবচেয়ে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সারা রাত এই জায়গাতে, আর অন্য আরো বিষয় আছে। আবু যার রাদিয়াল্লাহু বললেন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চাইলেন আপনি আপনার রবের কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, সাআলতুল্লাহ আশ-শাফাআত লি উম্মতি, আমার উম্মতের জন্য আল্লাহর কাছে শাফাআত চাইলাম। কিয়ামতের দিন কেউ কারোর হবে না, নফসে নফসির অবস্থা হবে সেই দিন, এমন অবস্থা হবে কেউ কারোর দিকে তাকাবে না, কঠিন দিন। আমরা কি ভেবেছি দুনিয়া নিয়ে পড়ে আছি, দুনিয়া নিয়ে আমরা পড়ে আছি, কিন্তু এটাই সত্য, এই দুনিয়া ছেড়ে কখন যে চলে যাব একটা সেকেন্ডের ভরসা নাই, একটা সেকেন্ডের ভরসা নাই। যদি এটাই সত্য, বুদ্ধিমানের পরিচয় হবে যে কোরআনকে আমরা আঁকড়ে ধরবো, হাদিসকে আঁকড়ে ধরবো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিয়ে জীবন যাপন করব। তারপরও যদি ভুল থাকে আল্লাহকে ডেকে বলবো, ইয়া গফফার, এই ক্ষমাশীল, ইয়া রহমান, এই সবচেয়ে বড় দয়া করনেওয়ালা, তুমি আমাদের উপরে দয়া করে ক্ষমা করে দাও, মাফ করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, সাআলতুল্লাহ শাফাআত লিল উম্মতি, আমার উম্মতের জন্য শাফাআত চাইলাম আমার রবের কাছে, যে আল্লাহ আমার উম্মতের জন্য আমি কিয়ামতের দিন মরার পরে সেই দিন শাফাআত করে এই অধিকার আমাকে দাও। ফাআতানিহা, তো আল্লাহ তাআলা এই অধিকার আমাকে দিয়ে দিল। আল্লাহু আকবার। এই অধিকার আল্লাহ তাআলা আমাকে দিল, কিন্তু একটা শর্ত লাগিয়ে দিলেন, একটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শর্ত লাগিয়ে দিলেন যে কিয়ামতের দিন তোমাদের জন্য আমি শাফাআত করব, কিন্তু একটি শর্ত হলো, ওয়াহিয়া নাইলাতুন লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইয়্যা, আমার উম্মতের মধ্যে তারা আমার শাফাআতের হকদার হবে যারা আল্লাহর সাথে কাউকে শরীক করেনি, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করেনি। এখানে বক্তব্য শেষ করে দিই। আমি ক্লাস যখন করি, একটা ছেলে যদি পিছনে কথা বলে আমি কথা আর বলি না, এটা কোরআনের সাথে বেহরমতি, কোরআনের বেইজ্জতি। যারা কোরআনের বেইজ্জতি কথা দিয়ে করে, একটা কর্ম দিয়ে করে, কোরআনের বেইজ্জতি কর্ম দিয়ে করে, ঈমান নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। যেমন ওযু ভেঙে যায়, রোজা ভেঙে যায়, অনুরূপ ঈমান ভেঙে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। কেউ যদি ভাবে মাওলানা কি কোরআন, ওগুলা কোরআন আমি শুনতে চাই না, বাস শেষ, ঈমান ভেঙে গেল, নষ্ট হয়ে গেল। কেউ যদি বলে কোরআনের সবকিছু আমাকে ভালো লাগে, কিন্তু কোরআনের একটি আয়াত আমাকে ভালো লাগে না, সন্দেহ লাগে, কাফের হয়ে যাবে। এই যে একটা মুসলমান হবে এরকম তামাশা হবে, এটা কখনো হতে পারে না, কখনো হতে পারে।
কোরআনকে ভালোবাসি। কোন জায়গাতে দুর্বলতা আছে, কাজ করতে পারি না, কিন্তু এই ভালোবাসা থাকবে। আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসবো? আল্লাহকে। মুমিন বান্দা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে, তার বিধানকে ভালোবাসে, এবং তারপরে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ নবী, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ভালোবাসবে। চুপচাপ বসে যান, চুপচাপ আর কয়েকটা কথা বলতে দেন, আমাকে দু একটা কথা বলতে দেন। তাহলে আমরা জানতে পারলাম যে আমরা এই দুনিয়াতে এসেছি শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। ইবাদত করব, কেন করব না? কেন? ওই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। তো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন, তার সৃষ্টি শুধুমাত্র উনি মালিক। যখন আল্লাহ তাআলা শুধুমাত্র সৃষ্টির মালিক, তো শুধুমাত্র হুকুমেরও মালিক, শুধুমাত্র হুকুমের মালিক, তারই হুকুম আমাদেরকে মানতে হবে। এই যে বোতল, আপনার ছোট্ট একটা বোতল, যে কোম্পানি তৈরি করেছে সে বলবে আমি তার মালিক, না আমি বলবো? যদি আমি বলি তো আমাকে বলবেন পাগল, বলা কিছু জানে না। এই যে বোতলটা তৈরি করেছে পানির, সে তার, ওই কোম্পানি তার মালিক, যেমন হিসেবে যেখানে পাঠাতে চাইবে সেখানে এই বোতল যাবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যখন সৃষ্টি করেছেন তারই অর্ডার, তারই আদেশ, তারই হুকুম আমাদেরকে মেনে চলতে হবে। যদি মেনে আমরা না চলি, আল্লাহ তাআলা সেই জায়গাতে জান্নাত রেখেছেন, জাহান্নাম রেখেছেন। 1 মিনিট, একটা সেকেন্ড আগুনে আপনি হাত রেখে দেখবেন যে আপনি বরদাস্ত করতে পারছেন কিনা। এটাই সত্য, এটাই সত্য। যখন আমরা পারি না, তখন এই জায়গাতে শতবার চিন্তা করতে হবে যে আল্লাহ যে আমাকে সৃষ্টি করলেন, এবং সবাই মরে যাচ্ছে, বাবা মারা গেল, মা মারা গেল, তার মানে আমাকে ওই পথে যেতে হবে, এই পথে যেতে হবে। তাহলে কোরআনের বিধানকে মানতে হবে। আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, তার হুকুমকে মানতে হবে, রবকে সাজদা করতে হবে। কি করে সেই বান্দা বেনামাজি হয়ে চলে যেতে পারে? না, কখনো না। যারা নামাজ পড়বে না, আপনার নামাজ পড়ে কি হয়েছে, নামাজ আমি কোনোদিন পড়বো না, নামাজ পড়ে আমার কোনো শখ নেই, কাফির হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। সামিনে কেরাম, তার মানে এটা আমাদের দায়িত্ব যে মানুষকে বোঝানো, মানুষকে ভালোর আদেশ দেওয়া। আমরা দাওয়াতের কাজ কেন করব? মানুষদেরকে ভালোর আদেশ কেন দিব? মন্দ কাজ থেকে বাধা কেন দিব? এই কাজটা কেন আমাদের দায়িত্ব? এই কারণে আমাদের দায়িত্ব যে মানুষকে ভালোর আদেশ দেওয়া, মন্দ কাজ থেকে বাধা দেওয়া, ভালোর আদেশ দেওয়া, মন্দ কাজ থেকে বাধা দেওয়া। এই কাজটা এই কারণে আমরা করব যে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে আমাদেরকে আদেশ করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন যে তোমরা দাওয়াতের কাজ করো। যদি দাওয়াতের কাজ না করো, বন্ধ করে দাও, আর মানুষেরা বেনামাজি হয়ে যায়, সুদের হার বেড়ে যায়, গুনহার হার বেড়ে যায়, নাফরমানির হার বেড়ে যায়, মা বাবার নাফরমানির গতি বেড়ে গেছে আজকে। তাহলে যদি দাওয়াতের কাজ না হয়, সংশোধনের কাজ না হয়, আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসে। আমরা মনে করেছি কি এগুলা ফালতু বেকার এগুলা কাজ, এগুলো আছে তার কারণে আমরা বেঁচে আছি, তার কারণে আমরা বেঁচে আছি। আল্লাহর পক্ষ থেকে আযাব এসে যাবে। হাদিস জামি তিরমিজির হাদিস, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম খেয়ে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই জাতের কসম খেয়ে আমি বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, আমার আত্মা রয়েছে, লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, যে তোমরা অবশ্যই অবশ্যই ভালোর আদেশ দিবে, তাওহীদের কথা বলবে, নামাজের কথা বলবে, যাকাতের কথা বলবে, মা বাবার খিদমতের কথা বলবে, নাফরমানি থেকে বাঁচতে হবে তার কথা বলবে, সুদ থেকে বাঁচতে হবে তার কথা বলবে, ফ্রি ফায়ার আর পাবজির কথা বলবে, যে তোমরা বাঁচাও, বাঁচো, নিজের জীবনকে সফলতার দিকে নিয়ে এসো, জান্নাতের পথে নিয়ে এসো। ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, এবং মুনকার থেকে, অসৎ কাজ থেকে তাদেরকে তো অবশ্যই তোমরা বাধা দিবে, নিষেধ করবে। আওলা ইউশিকান্নাল্লাহু আইয়াবাসা আলাইকুম ইকাবা মিন, আর যদি তোমরা ভালোর আদেশ বন্ধ করে দাও, মন্দ কাজ থেকে বাধা দেওয়া বন্ধ করে দাও, আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসবে, শাস্তি নেমে আসবে। সুম্মা তাদউনাহু, তখন তোমরা দোয়া করবে যে আল্লাহ এই আযাব থেকে তুমি পরিত্রাণ দাও, এই আযাব থেকে বাঁচিয়ে নাও। ফালা ইউস্তাজাবু লাকুম, তখন এই দোয়া আর কবুল হবে না, তখন এই দোয়া কবুল হবে না। আজকে যদি প্র্যাকটিক্যালি দেখতে যাই, আজকে আমাদের সমাজে অশান্তি আছে না নাই? অশান্তি, অশান্তি, পুরোপুরি ভাবে অশান্তি। মা বাবা ছেলে মেয়ের অশান্তি, স্বামী স্ত্রী নিয়ে অশান্তি, নিজের আত্মীয় স্বজনকে নিয়ে অশান্তি।
কেন? আমরা সংশোধনের কাজ বন্ধ করে দিয়েছি, ভালোর আদেশ বন্ধ করে দিয়েছি, মন্দ কাজ থেকে নিষেধ, এই কাজগুলো বন্ধ করে দিয়েছি। এবং যারা করছে তারাকে মানুষ পাগল ভাবছে, আরো বেশি আল্লাহর আযাব আসবে যদি এই কাজ বন্ধ হয়ে যায়। তার মানে আমাদের বড় দায়িত্ব, আমাদেরকে এই কাজ করতে হবে, এই কাজ করতে হবে। আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে অর্ডার দিয়েছেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, যে তোমরা তোমার রবের রাস্তার দিকে, তোমার রবের পথে মানুষদেরকে আহ্বান করো, ডাকো, হিকমতের সাথে, কৌশলের সাথে, বুদ্ধির সাথে, তাকে বুঝিয়ে ভালোবাসা দিয়ে। কেন তুমি তোমার রবকে সিজদা করবে না? তোমাকে একটুকু ভয় লাগে না যে মরে যাবে, মরার পরে তোমাকে ওই জায়গাতে যেতে হবে? কিছু লোক জান্নাতে যাবে, কিছু লোক জাহান্নামে যাবে। জান্নাতীরা জাহান্নামীরাকে দেখতে পাবে, জান্নাতীরা জাহান্নামীরাকে দেখতে পাবে, জান্নাতীরা জাহান্নামীরাকে দেখবে আর বলবে যে কি ব্যাপার, তোমরা যে আমার ক্লাস ফ্রেন্ড ছিলে, তুমি আমার পাড়ার লোক ছিলে, অমুক গ্রামের তোমরা মানুষ ছিলে, কি কারণে তোমাকে জাহান্নামে আসতে হয়েছে? ওই চিত্রটা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। কিন্তু আজকে বুঝার চেষ্টা করি না, শোনার পরও ভালোভাবে জিনিসটাকে বুঝার চেষ্টা করি না। এটা সত্য ঘটনা। কোরআন মাজিদে আল্লাহ বলছেন যে জান্নাতীরা জাহান্নামীরাকে দেখতে পাবে, জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, কি তোমরা কি কারণে জাহান্নামে এসেছো? কি গুনাহ করেছিলে তোমরা নিজের জীবনে? কি কারণে তোমরা আজকে জাহান্নামে এসেছো? সাধারণ ভেবেছি আমরা এই দুনিয়ার আযাব, দুনিয়ার বিপদ হালকা, খুবই হালকা, খুবই হালকা বিপদ আপদ এসেছে মুমিন বান্দার জন্য, খুবই হালকা। আসলে মরার পরে সেই দিন, কঠিন দিন আসবে। তাহলে ওই কঠিন দিনের জন্য আজকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আজকে সুদ থেকে বাঁচতে হবে। সুদের কথা বলতে গেলে মাইন্ড খারাপ, সুদ না খেলে পারে তাহলে খাওয়া দাওয়ার কোথা থেকে করবো? 3 লাখ টাকা জমা করতে গেলে 5 বছর পরে 15 লাখ টাকা পাবো। পাগল নাকি আমি কাজ করে বেড়াবো, কারোর অধীনে কাজ করব না? আপনি ভাবছেন মাত্র যদি আমি না খেতে পাই, আপনি না খেতে পান, হতে পারে কিছু একটু ব্যথা পেতে পারেন, কিন্তু এটা সত্য, যতটা আল্লাহ লিখে রেখে ততটা আমরা ভোগ করতে পাবো, খেতে পাবো। তাহলে ওই কঠিন আযাব থেকে বাঁচার চেষ্টা করতে হবে, ওই কঠিন আযাব থেকে বাঁচার চেষ্টা করতে হবে। তার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করলেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা মানুষদেরকে ডাকো আল্লাহর পথে, আল্লাহর রাস্তার দিকে। এখানে চমৎকার একটা কথা, ইলা সাবিলি রাব্বিকা, তোমার রবের পথে, নিজের দিকে নয়, নিজের আত্মার দিকে নয়, নিজের চিন্তাধারার দিকে নয়, নিজের দলের দিকে নয়। কিছুগুলো দল আছে, জামাতে তাবলিগি, জামাতে ইসলামী, আর কিছু দল আছে, তারা নিজের চিন্তাধারার দিকে আহ্বান করে যে না, শুধুমাত্র আল্লাহর পথে আহ্বান করতে হবে এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, দুনিয়াতে মশহুর হওয়ার জন্য নয়, প্রসিদ্ধ হওয়ার জন্য নয়, যে আমার সবাই নাম নেবে না, কিছু কাজ আসবে না, বেকার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আসলে সফল সেই দিন কি হবে? যেই দিন একটা কদম, একটা পা জান্নাতের দিকে বাড়তে থাকবে। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিও। আল্লাহ সকলকে আমাদেরকে তুমি জান্নাতি হওয়ার তৌফিক দিও। আমরা যারা শুনতে পাচ্ছি আল্লাহ, তাদেরকে সকলকে আমাদেরকে তোমার ইবাদত করার তুমি তৌফিক দাও। এতদিন ভুলে পড়েছিলাম আল্লাহ, এখন আমাদেরকে বুঝার তৌফিক দাও। তুমি যদি তৌফিক না দাও আল্লাহ, আমরা তৌফিক পাবো না, তোমারই পক্ষ থেকে হিদায়াত পাবো। তুমি যদি তৌফিক দাও আমরা হিদায়াত পাবো। এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। কিছু লোক ভাবে যে মাওলানা ইচ্ছা করছে নামাজ পড়তে পারি না, আছে কিছু লোক ইচ্ছা করছে, কিন্তু তারপরে বাড়ির পক্ষ থেকে আর গ্রামে যা কিছু দেখছে বেনামাজি, আল্লাহর কাছে দোয়া করুন, হাত উঠিয়ে দোয়া করেন। আর এই দোয়াটা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি মিন যুররিয়াতি, কে আল্লাহ তুমি আমাকে নামাজি বানাও এবং আমার সন্তানদেরকেও নামাজি বানাও। নিজে শুধু নামাজ পড়লে হবে না, একাই শুধু নামাজ পড়ছেন, নিজে একাই সফল, অপরকে সফল করতে চাই না, কামিয়াব দেখতে চাই না। মুমিন বান্দা এমন হবে, নিজের সফল হতে যাবে এবং অপরকেও নিজের দিকে, ভালোবাসার দিকে, সফল পথে ডাকবে, কামিয়াবের দিকে আহ্বান করবে। তার জন্য খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, কে আল্লাহ তুমি আমাকে নামাজি বানাও, আমার সন্তানদেরকে তুমি নামাজি বানাও। আর একটি আয়াতে আল্লাহ তাআলা যারা দাওয়াতের কাজ করে, মানুষদেরকে তাওহীদের দিকে আহ্বান করে, নামাজের দিকে ডাকে, রোজার দিকে ডাকে, এক আল্লাহর ইবাদতের কথা বলে, ভালোর আদেশ দেয়, মন্দ কাজ থেকে বাধা দেয়, তাদের ব্যাপারে আল্লাহ বললেন এই দুনিয়ার বুকে সবচেয়ে সফল ব্যক্তি তারা।
এই দলটি সবচেয়ে সুন্দর দল, এরাই হচ্ছে কামিয়াব দল। আজকে আমরা কামিয়াব কাকে ভেবেছি? আজকে সফল কাকে ভেবেছি? কেউ চাকরি পেয়ে গেছে, হ্যাঁ এই লোকটা সফল হয়ে গেছে। কেউ কোনো মানুষ চেয়েছে আমি ডাক্তার হব, ডাক্তার হয়ে গেছে, এই লোকটা সফল হয়ে গেছে। কেউ ইঞ্জিনিয়ার হতে চেয়েছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, যে হ্যাঁ এই লোকটা সফল হয়ে গেছে। কেউ মালদার হতে চেয়ে ধনী ব্যক্তি হতে চেয়েছে, আল্লাহ তাকে ধনী বানিয়ে দিয়েছে, সে ভাবছে আমি কামিয়াব, আমি সাকসেসফুল। কিন্তু আসলে কারা সাকসেসফুল, কারা কামিয়াব? যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করলো, তাওহীদের পথে আহ্বান করলো। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, তার মানে আমাদের দায়িত্ব এই মাদ্রাসা হওয়াটা যেমন তেমন ব্যাপার নয়। মাদ্রাসা হওয়া এটা যেমন, মাদ্রাসা মানে ইমানের নূর, ইমানের রশ্মি এখান থেকে আমাদের চতুর্দিকে, গ্রাম থেকে শুরু করে আশেপাশে যত গ্রাম আছে। আমি কোথা থেকে শিখলাম? আজকে আমি ইসলামকে যে ভালোবাসতে শিখেছি। আজকে যদি আমাকে একটা মিনিটের জন্য কেউ বলে যে বলো না আপনি নিজের জীবনে কি চান, আপনি কি দুঃখ আছে? কোনো মানুষ এমন আছে যে যার কিছু দুঃখ নাই? আছে? কেউ এরকম পাবেন না। আর আমরা সাধারণ একটা ছাত্র, তো বিপদ আপদ আছি। আমাকে যদি কোনো মানুষ বলে যে মৌলানা আপনার জীবনে যা দুঃখ কষ্ট আছে, যা বিপদ আপদ আছে, যা কিছু দরকার আছে আপনাকে দিয়ে দেবো, খালি একবার বলেন, একবার বলেন যে আমি ইসলামকে ভালোবাসি না। নিজের জান যদি চলে যায় তবুও শিকার আছে, কিন্তু আল্লাহ আমরা দুর্বল, কমজোর, এরকম যেন বিপদ না আসে। আল্লাহ আমরা মনে হয় ইমানকে রক্ষা করতে পারবো না। আল্লাহ তুই আমাদের ইমানকে তুমি বাঁচার তৌফিক দিও। এই যে ভালোবাসা কোথা থেকে আমি বানাম? মাদ্রাসা থেকে না বললাম, আমার গ্রামের মাদ্রাসা, এরকম একটা মাদ্রাসা, ছোট্ট একটা মাদ্রাসা, আজকে বড় বিশাল বড় মাদ্রাসা। সেখান থেকে ফারাগাত হয়, সেখানে পড়লাম। দোগাছি একটা ছোট্ট মাদ্রাসা, সেখানে পড়লাম। তারপরে চলে গেলাম দোগাছি থেকে পড়ার পরে আবার চলে গেলাম ইলাম বাজার, সেখান থেকে ছোট অবস্থা সেখানে পড়লাম। আবার চলে গেলাম দিল্লি সানাবিল, সেখানে 7 বছর পড়ার পরে দিল্লিতে 3 বছর টিচার হিসেবে থাকলাম। আবার আল্লাহ তৌফিক দিলেন মদিনাতে গিয়ে কোরআন হাদিস তাওহীদের ভালোবাসা পেলাম। এই তাওহীদের ভালোবাসা নিয়ে আজকে আমার বিষয় অন্য ছিল, কিন্তু আজকে আপনাদেরকে দেখে এরকম মনোমেজাজ আমার তৈরি হলো যে এদেরকে কি করে আমি বুঝাবো, কেমন আমি চাইবো, কেমন করে তাদেরকে নিয়ে আনার চেষ্টা করবো যে আসেন কোরআনের দিকে। মজার জিনিস কোরআন হাদিস, মজার জিনিস। কারা কামিয়াব? যারা ভালোর দিকে আহ্বান করবে, সৎ কাজের দিকে আহ্বান করবে, তাওহীদের দিকে আহ্বান করবে। আল্লাহ বলছেন কোরআন মাজিদের মধ্যে, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া দরকার, এমন একটি টিম হওয়া দরকার, এমন একটি দল হওয়া দরকার যারা মানুষদেরকে খায়রের দিকে, মঙ্গলের দিকে আহ্বান করবে, মঙ্গল খায়রের দিকে আহ্বান করবে। এবং মঙ্গলের মধ্যে সর্বপ্রথম আসবে তাওহীদ, আল্লাহর ভালোবাসা। কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমরা যখন সবকিছু পেয়েছি, তো সবচেয়ে বেশি কাকে ভালোবাসবো? আল্লাহকে। মুমিন বান্দা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কে মুমিন বান্দার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। এই কথাটা বারবার কেন বলছি? তাওহীদ, মানুষ যখন কোন মানুষকে ভালোবাসে, তো যে কোনো সময়তে তাকে ডাক দেবে, রাত্রের সময়তে 7 সমুদ্র পার করে চলে যাবে, আমি তাকে ভালোবাসি। এই ভালোবাসাটা যখনই জন্মে যাবে, যখনই তার অন্তরে সৃষ্টি হবে, তাকে ফজরের নামাজে ঠান্ডা লাগে না? না, ঠান্ডা লাগে না, আল্লাহর কসম ঠান্ডা লাগে না। তাকে মজা লাগে, আমার রবকে সাজদা করব। কেন? মরার পরে তার কাছে জান্নাত রয়েছে, মরার পরে সেই জায়গাতে শাস্তি আছে, শান্তি আছে। তাহলে আমি যে রবকে আমি সাজদা করব, এবং আল্লাহ তাআলা আমার জীবনের মালিক, আমার সুস্থতার মালিক, সেই আল্লাহ আমাকে শেফা দেয়, সেই আল্লাহ আমাকে সুস্থতা দেয়। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইযা মারিতু ফাহুয়া ইয়াশফুন, যখন আমি অসুস্থ হয়ে যাই তখন ওই আল্লাহ আমাকে সুস্থতা দান করে, ওই আল্লাহ আমাকে এতক্ষণ বলার শক্তি দান করলেন। ভাবতে পারিনি, বলতে পারবো, এত ক্লান্ত হয়ে পড়েছিলাম যে আমি শেষ আজকে দোয়া করছিলাম আল্লাহর কাছে যে মনে হয় এই জায়গাতে এসেছি, কোনো মানুষের অন্তরে যদি একটু কথা বসে যায়, আল্লাহ আমি নিজেও সফল হব এবং সেই বান্দারাও জাহান্নাম থেকে বাঁচবে, জাহান্নাম থেকে বাঁচবে। আজকে যুবরা জাহান্নামের দিকে তাকাচ্ছে, জাহান্নামের দিকে চলে যাচ্ছে, অসৎ কাজের দিকে হাত বাড়াচ্ছে, অন্যায় দিকে চলছে, বেনামাজের দিকে তাকাচ্ছে, জেনার দিকে সে বাড়ছে। তার মানে এই জায়গাতে একটি দল হওয়া দরকার, একটি টিম হওয়া দরকার, যে টিম মানুষদেরকে ভালোর দিকে আহ্বান করবে, মঙ্গলের দিকে আহ্বান করবে। এবং তারা কি করবে?
ভালোর আদেশ দিবে, মন্দ কাজ থেকে বাধা দিবে, যে না এটা সুদ, এটা অসৎ কাজ, এই কাজ থেকে তোমাকে বাঁচতে হবে। মা বাবার নাফরমানি, তুমি মা বাপকে বাড়ি থেকে বহিষ্কার করছো, মা বাপকে গালি দিচ্ছ, ও শব্দটা বলছো না, এটা কাজ করা যাবে না, তাহলে সমাজটা কেমন চমৎকার হবে, কি সমাজ সুন্দর হবে, আদর্শ সমাজ হবে। যে সমাজের মায়েরা, এই সমাজের বাবারা অনেক শান্তিতে আছে, এখন শুধু তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, নামাজের গতিকে বাড়িয়ে দিচ্ছে। শেষ অবস্থাতে নেকির গতিকে বাড়িয়ে দিতে হবে, শেষ সময়তে নেকির গতিকে বাড়িয়ে দিতে হয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দিন পূর্ণ হয়ে যায়, তখন আয়াত অবতীর্ণ হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আয়াতের মাঝে উপদেশ দিলেন, এখন বেশি বেশি করে ইস্তেগফার করেন, বেশি বেশি করে ক্ষমা চান। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটা যখন অবতীর্ণ হলো, তার মানে এখান থেকে বোঝা যায় যখন শেষের দিকে মানুষ হয়ে যায়, 40, 50, 60, 70 হয়ে গেছে, এখন বেশি বেশি করে ইবাদত করেন। এবং সন্তানদের কাজ হলো যে মা বাবার লক্ষ্য রাখবে, খাওয়া দাওয়ার লক্ষ্য রাখবে, আর বলবে আব্বা আপনাকে আর বেশি কাজ করতে হবে না, আপনি মসজিদে নামাজ ভালোভাবে পড়েন, সময় নামাজ পড়েন, কোরআনের তেলাওয়াত করেন, এখন আমরা কাজ করব, আমাদের রক্তের গরম আছে। কিন্তু আজকে রক্তের গরম, শক্তির পাওয়ার, রাত জেগে জেগে আমরা পাত করে দিচ্ছি ফ্রি ফায়ার আর পাবজিবিতে, সারা রাত পাঠ করে দিচ্ছি। তাহলে ওই আয়াতের দরকার যে তোমাদের মধ্যে একটি দল হতে হবে যারা মঙ্গলের দিকে আহ্বান করবে, ভালোর আদেশ দিবে, মন্দ কাজ থেকে বাধা দিবে। তারপরে আল্লাহ কি বললেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে কামিয়াব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এরাই হলো কামিয়াব দল, এরাই হচ্ছে কামিয়াব টিম। তার মানে যারা চাকরি পেয়েছে এরা কামিয়াব নয়? দুনিয়াতে সাময়িকভাবে কামিয়াব, সাময়িকভাবে হতে পারে কামিয়াব, কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু হ্যাঁ ওই ব্যক্তি যে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, তারপরে মাদ্রাসার সাথ দিচ্ছে, ওলামায়ে কেরামের সাথ দিচ্ছে, ভালো ওলামায়ে কেরামের, যারা সৎপন্থী, হকপন্থী, যারা আল্লাহর রেজামন্দি চায়। আপনি এবার অন্তরের হাল তো আমি জানি না, অন্তরের খবর আল্লাহর হাতে ছেড়ে দেবেন, যেটা স্পষ্ট দেখা দিচ্ছে ওই ওলামায়ে কেরামের সাথ দিবেন। মাননীয় মুসলিম সমাজ শেষ করে দেবো নাকি?